তো বন্ধুরা ভীষণ তাড়াহুড়ো এখন কি বলবো তোমাদের, মানে গুড মর্নিং বলবো কি তাড়াহুড়ো বলছি। তো গাড়ির টাইম হয়ে গেছে, ঠিক আছে, এবার বেরোচ্ছি। জুতোটা এই তোমার জুতোটা পরো, কিন্তু উঠেছি, উঠে তেমন কিছু কাজ টাজ করিনি, হালকা পাতলার উপর দিয়ে কাজ করেছি। আর এই গাড়িটায় গেলে না একটু হালকাতে যাওয়া যায়, সময় পৌঁছানো যায়, তাড়াতাড়ি আসা যায়, না হলে। আর হ্যাঁ, আজকে দেখো কার শাড়ি পরেছি। কালকে রাত্রেবেলা মায়ের কাছে গেলাম, আলমারিটা খুললাম, দেখি এই শাড়িটা একটু ভালো লাগলো, কারণ আমার একটু হালকা শাড়ি ভালো লাগে। আর ইচ্ছা করে শাড়িটা একটু উঁচু করে পরলাম, গাড়িতে খুব ভিড় হয় বলে। জানি এতটা উঁচু করে পরি না, কেমন কেমন লাগছে। এই যে ট্রেনে চেপে পড়লাম আর বসার জায়গাও পেয়ে গেছি। তবে এই নিয়ে দুবার বসার জায়গা পেলাম। যতদিন সকালে আমরা যাই বসার জায়গা পাই না, কিন্তু যদিও আমি মহিলা মানুষ তো ঠিক ম্যানেজ করে এদিক ওদিক থেকে একটু দাঁড়িয়ে থাকার পর যেভাবেই হোক জায়গা হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি চা কিনলাম, না আমি কিনলাম বলা বড় ভুল হবে, আমার বর কিনলো, কিন্তু আমি চা দাদাকে দাঁড় করিয়ে বললাম দুটো চা দেন। মানে আমি নিজের থেকে চাটা আর কি আগ্রহ করে কিনেছি, আর পকেটের পয়সা আমার বরের। আমরা ব্যান্ডেলে চলে আসলাম। আমার কর্তা এখন রোদ পুয়ে শরীরটা গরম করে নিচ্ছে। আসলে আমরা শীতের পোশাক আনিনি তো, এখন একটু বেলা বাড়লেই রোদ হয়ে যাচ্ছে। এবার শীতের পোশাকগুলো তখন বাড়তি বলে মনে হবে, আর আমি কোনো সাথে বড় ব্যাগ ক্যারি করি না। তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে, কয়েক ঘন্টার ব্যাপার, 2-1 ঘন্টা শীতটা একটু গায়ে মানিয়ে নেব, তাহলে আবার ঠিক হয়ে যাবে। আর ওর তো একটু শীত বেশি, আমারও শীত বেশি হলেও পরিস্থিতি অনুযায়ী আমি চলতে পারি, ও চলতে পারে না। তো বারবার বলেই যাচ্ছিল আমার খুব শীত লাগছে। এই দেখো, এই নিয়ে দুবার চা। আরে 4-5 বার চা খাওয়ার পরে আজকে বলে কি, আজকে আর আমার সারাদিন চাই খাওয়া হলো না। এবার বড় চা তো একটা নেওয়া হয়েছে, এই একটা চাই আমরা দুজনা খাবো। আমি ওই একটুখানি খেয়েছি, আমি না খেলে আবার খেতে চাইছে না, আর একটা কিনতে চাইছে। আরে এই চাটা 10 টাকা দাম, 5 টাকার চা হয়, দুটো নেওয়া হয়, ঠিক আছে। ওই জন্য 10 টাকার চা বলে ওই একটাই নিয়ে আমি একটুখানি খেয়ে ওকে দিয়ে দিলাম। আমার এই কথাগুলো শোনার পর অনেকে ভাববে কিপটে। আসলে কি বলো তো, দুটো পয়সা হাতে থাকলেও না সব সময় ঢেলে উপরে খরচ করতে নেই, একটু হাত বলেও রাখতে হয়। আমি না সংসারটাও চালাই একটু হিসাব করে, খুব যে কিপটেমি করে খাই না তা না। অযথা আমি বেশি খরচ করতে চাই না, আমার ভালো লাগে না, এই আর কি। জানি না কেন এরকম আমি। কেউ এরকম না আমাদের বাড়িতে, আমার ননদের সংসার আছে, ও দেখি ঢেলে উপরে খরচ করে, যাই ইনকাম হোক না কেন। আমার মায়েরও হাত ভালো, আমার দিদা আবার একটুখানি এরকম, জানো তো, আমি আমার দিদার মতোই হয়েছি, সেটাই বলি। আবারও আমরা ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি নৈহাটি। কিছুদিন আগেও এসেছিলাম গো, নৈহাটির কথা মনে পড়তেই বড় মায়ের কথা খুব মনে হয়। আর এখন আমরা চলে এসেছি নৈহাটির একটা মিষ্টির দোকানে। তো এখানে কচুরি বিক্রি হচ্ছিল। তো আমার কর্তা বলছে কি চলো কিছু খেয়ে নিই, না হলে খাওয়া খাওয়া নিয়ে একটা পিছু টান থাকে। সেই জন্য এখানে কচুরি অর্ডার করলাম, ছোট্ট ছোট্ট কচুরি, চারটে 5 টাকা, বলতে যাচ্ছি 20 টাকা। তো এই যে আমাদের কচুরি চলে এসেছে। কচুরি খেয়ে আবারও চলে এসেছি নৈহাটি স্টেশনে, কারণ নৈহাটির থেকে স্টেশন দিয়ে বেরিয়ে এই কাছেই একটা দোকান ছিল, সেখানেই গিয়েছিলাম। তো এখন যাব হচ্ছে শিয়ালদার আগের অফিস বিধাননগর। মিথ্যে কথা বলার একটু জায়গা নেই, চাটা দারুণ হয়েছে, একটু খাও। আমি কচুরি খেয়ে চা খাবো না, আমার গ্যাস হয়ে যাবে, তুমি খাবো। র্যানটা খাও না, আছে কোনোটা কি খাবো না। সব সময় এই রাস্তায় আসবে আর এই জায়গাটা এসে বলবে তুমি আমায় চিনিয়ে নিয়ে চলো। আমি কি ভুল করি নাকি? তাই 20-25 দিন পর পর এখানে আসি, 1 মাসও ঘুরতে দিই না, তাহলে কি করে ভুল হবে বলো তো? তা ঠিক। তাহলে চলো চিনিয়েই নিয়ে যাবো তো কি। তুমি এই জামার হাতটাকে গুটাচ্ছ অন্তত তাও 2-5 মিনিট আগে থেকে, না মানে এখানে ঢুকে পড়েছো তবু হয়নি। আচ্ছা সব কথা বাদ যাক, এবার তুমি বলো, এতক্ষণ তো ট্রেনের ভিড়ে একটা তাড়াহুড়োর মধ্যে আমার দিকে ঠিক করে তাকানোর সময় পাওনি, তা আমাকে আগে একটু দেখে নাও ফুল পুরোপুরি। আমার দেখা কমপ্লিট হয়ে গেছে ট্রেনের মধ্যেই। আমি যখনই আসি, যেখানেই যাক আমার সাথে, আমার ওকে ফলোই থাকে, ও কিরম লাগছে কি না বৃত্তান্ত সব কিছু আমি জানি। তোমার এখন ফ্রেশ হয়ে যাও, একটু মুখটা জলমল দাও। না না, আমি বলতে চাইছি আমি যে শাড়িটা পরেছি আমাকে কেমন লাগছে। বয়স তো হয়েছে, বয়স্ক বয়স্ক লাগছে, আবার কি আছে। তো বয়স না হলে কি এই ধরনের শাড়ি পরা যায় না? আমার তো এরকম লাইট শাড়ি খুবই ভালো লাগে, হুম, লাল নীল হলুদ সবুজে তো আলমারি বুঝাই আছেই, ওগুলো ভালো লাগে না এরকম যখন লাইটের পুজো মধ্যে। আসে তখন আমি বলি যে তোমাকে 2-4টে শাড়ি কিনে দেবো, সারা বছর চলে যাবে, তখন হবে না, তখন ভালো শাড়ি ছাড়া চলবে না। তোমরা সাক্ষী আছো, প্রত্যেকদিন আমি ডেলি ব্লগ দিই, ও আমাকে পুজোয় টাকা 1000 টাকা দামের শাড়ি দাও তুমি পুজোয়। আরে 2000 হ্যাঁ টাকা দিলেও তো অনেক করা মিথ্যা কথা,
ও ও আমাকে দামি শাড়ি দেয়ই না। না, দেয় না বলা ভুল, হয়তো আমি চাইলেও ও দিতেই পারে। শোনো বন্ধুরা, তোমাদের কিন্তু সামনে একটা কথা বলছি। আমি নিই না। বাড়ি থেকে অনেকটা দূরে এসে কথাটা বলছি, কিন্তু প্রথম যখন ওকে নিয়ে আসি না, আমি নিজে হাতে শাড়ি বানিয়ে কিন্তু একটা ওকে শাড়ি বানিয়ে দিয়েছি। দিয়েছিল বালুচুরি। হ্যাঁ, ও কিন্তু বিশ্বাস করে যে তুমি কি শাড়ির কাজ জানো, তাই তো। আমি শাড়ির কাজ কেন, ওই যে শাড়িটা নিয়ে তখন এসে মাঠে কাজ করতো, মানে চাষের কাজ করতো, লোকের জমিতে শ্রমিকের কাজ। তো তার ফাঁকে ফাঁকে বিকালবেলায় করে একটু করে একটা শাড়ি বুনেছিল কিন্তু ওর এক বন্ধুর তাতে। এখানে কথা একটা আছে, বিকালবেলা করে কেউ কিন্তু তার ছেড়ে দেবে না, ওইটাই শেষ কাপড় ছিল। তার জন্য বলেছে তুই যতদিনে পারিস কাপড়টা বানিয়ে তোর বউকে তুই দিস। শুধু হ্যাঁ, পাড়ের কাছে যে ডিজাইনটা, ওই ডিজাইনটা আমি হাতে পারি না, ওটা ওই সে যে তাঁত বুনতো সেই করে দিয়েছিল। আজকের ব্যাপারটা কি জানো তো, শুধুই ট্রেন স্টেশন বাড়ির বাইরে এইটুকুই। মানে আজকে আর বাড়ির মধ্যে তো নেই, আজকে বাড়ি থেকে দূরেই রয়েছি। তো চলো, রাস্তায় আর কিছু শ্যুট নেব না, একদম বাড়িতে পৌঁছে তোমাদের সাথে দেখা করছি। তাতে সন্ধে হয় সন্ধে হবে, কেমন? এতক্ষণে শান্তি, বাড়ি চলে এসেছি। তবে এই মুহূর্তে যে বাড়িতে আসলাম তা নয়, ওই দেখো পিছনে কম্বল দেখছো, শুয়েছিলাম কিছুক্ষণ, তারপরে ভাতও রান্না করেছি। আর এখানে দেখো এগুলো সব ছড়ানো রয়েছে, কিছুই গোছানো হয়নি, সব গোছগাছ করব। আর আমার কর্তার কিছু জামা প্যান্ট কাচতে হবে, তো ওইগুলো আজকেই আলমারি থেকে বের করে গেছি। ওইগুলো দেখি আজকে রাতে আর ভিজানো হলো না, কালকে ভিজাবো। আর সিদ্ধ ভাত করলাম, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। তো খাবো আরও পরে, এখন না, দেরি আছে। ওই 10:30 11টা নাগাদ খাবো, পেটটা ভরা ভরা। টুকটাক খাবার খেয়েছি না, বাড়ি এসে একটা গ্যাসের ওষুধও খেলাম, আমিও খেলাম, ও খেলো। দেখো সেরকম ভরা ভর্তি খাবার কিছু খাইনি, কিন্তু খালি পেটে যে খাবারগুলো খাওয়া হয়েছে ওটাই ক্ষতি। বাড়ি এসে দেখছি ঠিক এই জায়গাটায় করেই না, এই জায়গাটা করে না, ওই ঘরে ছিল, মায়ের ঘরে দিয়ে গেল টাটকা পালং শাক আর পেঁয়াজ কলি। তো বাপি নিয়ে এসেছে এগুলো, এগুলো ও ঠিক বাজার থেকে কিনে নিয়ে আসেনি, ও গিয়েছিল ওর মামার বাড়ি, জমি টমি আছে তো সেখান থেকে নিয়ে এসছে, কালকে রান্না হবে। একদিন মা মাঝে বলছিল যে পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছ খাওয়ার কথা, তো ওই পেঁয়াজ কলিটা দেখে আমার হট করে মনে পড়ে গেল। আর পারতেন, আমি পেঁয়াজ কলি কিনি না, আমি নিজে খাই না বলে, ভাজলে গন্ধটাও ভাল লাগে না। কিন্তু কলি যখন আছে, কালকে দেখি মাছ কিনে একটু চচ্চড়ি বানাবো। পেঁয়াজ কলি আর মাছ দিয়ে যে রান্নাটা করব ভিডিও শেয়ার করব, কেমন? এখনই ভেবে নিলাম সাধন সাথী কুকিং চ্যানেলে দেব। ওখানে এখন প্রায় দিনই ভিডিও দিচ্ছি, হয়তো 2 দিন 1 দিন বাদ যাচ্ছে, ওখানে শেয়ার করব। তোমরা যারা যারা চাও দেখে আসতে পারো। আমার কর্তার তো পুরো একদম দম বন্ধ হয়ে যাচ্ছিল যতক্ষণ ও বাড়িতে ছিল, ওই ট্রেনে ছিল, বাইরে ছিল আর কি। তো ও এসে যেন গিয়ে বাঁচলো, সে কখন বেরিয়েছে এখনো আসেনি। মানে সারাদিন যে ধরো ওই চায়ের দোকানে বন্ধু বান্ধবদের সাথে দেখা করেনি, সমস্ত কথা ওর পেটে জমে গেছে। আজকে ওর খিদে পাওয়ার কথা না, কারণ যে সমস্ত কথাগুলো বন্ধুদের সাথে আলোচনা করে ওগুলো তো বলা হয়নি, ওগুলোতেই আজ ওর পেট বুঝাই হয়ে গেছে। ওই পেট খালি করতে গেছে, এসে তারপর ভাত খাবে। একবার এখানে আসো আমার হাতের কাছে। আমি তো যাবোই হাতের কাছে। দাঁড়াও দাঁড়াও, বলছি এই যে এই পেটটা খালি করে আসলে। না না না, বলছিলে গ্যাস হয়েছে, ওষুধ খেলে। ওষুধ খেয়েছি, কিন্তু হ্যাঁ, তেমন কিছু হয়নি। না হয়েছে তো। আচ্ছা, হয়েছে। আমি বলছি কি জন্য হয়েছে। সারাদিন ধরো চায়ের দোকানে যাদের সাথে কথা বলো, কথা বলতে পারোনি, পেটে সেগুলো জাম হয়ে পেটটা ফুলে গিয়ে গ্যাস হয়েছিল, তাহলে সেখানে এখন কথাগুলো অনেকক্ষণ ধরে বলে এসছো, একদম তাতে খিদে তো হয়েছেই। 40 মিনিট মতন। আর আমি এখানটা করে দাঁড়িয়ে আছি, তার একটা কারণ আছে জানো তো। কি? বিশেষ করে রাত্রিবেলা আমার গিন্নি ওই বিছানাটায় বসে থাকবে, আর আমাকে শুধু বলবে এখানে টুকটাক করে লাইট করে জ্বালতে। হ্যাঁ, আমার আবার একটু দয়ার শরীর তো, আমি আবার বউর দুঃখ, মানে আমার তো দয়ার শরীর, আমি আবার আচ্ছা, বউর আচ্ছা। দুঃখ কষ্টটা আমি ঠিক সইতে পারি না। আচ্ছা, তাই আমি নেমেই, যত ঠিক শীতই হোক আর যত ঠান্ডাই পড়ুক আর যত বৃষ্টি হোক, আমি এই গিয়ে টুকটাক করে লাইট করে জ্বেলে দিই। হ্যাঁ, নাহলে শুট নিতে অসুবিধা হয়। আচ্ছা, আজকে পরিশ্রম ধরো খুব করেছে, আমি এসে আসার মাত্রই বললাম যে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। বললো কিনা একটুখানি পরে বসিও। ঠিক আছে, আমি বসিয়ে হ্যাঁ, দিলাম। এখন রাত হয়নি বেশি, 9:30 বাজে। গ্যাসটা জ্বালবো, চালটা মাপটা জেনে নেবো কতটা দেবে, হ্যাঁ, হ্যাঁ। আলু ভাতে, ডালু ভাতে, ডিম ভাতে দিয়ে দেবো। ঠিক আছে। সত্যি গো, এখনো 9:30 বেজে গেল, ভাতটাই রান্না করতে পারলাম না। এই যে এখনই উঠবো ভাবছিলাম যে ভাতটা বসাবো, কিন্তু ওই মানে আর ভাল লাগছে না, বুঝতে পেরেছো? তো সেই কারণে ও যখন এসে বললো ওই রান্নাটা করবে। তুমি রান্নাটা করবা তো? হ্যাঁ, বললাম তো আমি রান্না চাপিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তো খাই 10টার পর, ততক্ষণ রান্না করে ফেলবো। ঠিক আছে, তাই হবে। ও রান্না করবে, আমি তোমাদেরকে শেয়ার করবো, কেমন? তাহলে এখন কোথায় যাচ্ছো?
তোমার তো ঘুম পাচ্ছে, হুম। আমি দেখছি বিরক্ত হয়ে যাচ্ছ, ভাতটা চাপাই গা, ঠিক আছে? তুমি একবার জট করে বলে দাও তো চাল ডাল কি কি লাগবে। ওই 1 গ্লাস চাল দিবা, 2-3টা আলু দিবা, আর ডিমটা আলাদা সিদ্ধ করবা। আর ওই হাঁড়িটা কোথায় আছে জানো তো? কোথায়? যেখানে ভাত রান্না করে রাখি ওখানেই হাঁড়িটা 1 রাখা আছে। গ্লাস চাল, 2টো ডিম, আলু, আর কিছু দেবো না, না। ঠিক আছে? তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে কালকে থেকে। কালকের ভিডিওতে তোমরা অনেক কদিন পর বিদ্যুৎ কবিতাকে দেখতে পাবে, কারণ কালকে ওরা আসছে। তো চলো, গুড নাইট।